দর্শক আসসালামু আলাইকুম। প্রাণীবন্ধু ইউটিউব চ্যানেলের পক্ষ হতে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজ যে ভিডিওটি আপনাদের সামনে ধারণ করা হয়েছে, একজন খামারি আমাকে প্রশ্ন করেছিল, ভাই দুধ কম বেশি হওয়ার কারণ কি, দুধ কেন কম বেশি হয়। এই দুধ কম বেশি হওয়ার মেন কারণ হচ্ছে সঠিক সময়ে আপনার গাভীকে দুধ দহন না করার ফলে আপনার গাভীটি দুধ আপ ডাউন করতে পারে। আজ জেনে নিব আমার বন্ধু আশিকের কাছ থেকে কিভাবে দুধ দহন করলে এবং কোন টাইমে দুধ দহন করলে গরুটির সঠিকভাবে দুধ আসবে। এবং অনেক গরু দেখেন লাফালাফি ঝাপাঝাপি করে, এই কারণে এই যে দুধ দহন করার আগে দড়ি দেশ সান দেওয়া হয়, আমাদের এলাকায় সান বলা হয়। এই যে দেখুন কত সুন্দরভাবে ক্লিয়ারভাবে পানায় নিচ্ছে আমার বন্ধু। ঠিক আছে, আমার বন্ধুর সাথে একটু কথা বলে নিই। আশিক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বন্ধু কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কি খবর? এই তো আলহামদুলিল্লাহ। একজন খামারি প্রশ্ন করেছে যে দুধ একদিন 5 কেজি হয়, আবার কোনো দিন 6 কেজি হয়, আবার কোনো দিন 3 কেজি হয়, এর কারণটা কি একটু যদি বলতে ক্লিয়ার করে। তবে আমার কাছে মনে হয় যে সঠিক টাইম বলতে হ্যাঁ। নির্দিষ্ট টাইম, প্রতিদিন একই টাইমে একই সময়ে গাড়ি দহন করতে হবে। আমি এটা যতটুকু জানি আর কি। ও আচ্ছা, মানে একই টাইমে দুধটা দহন করলে দুধ প্রতিদিন একই টাইম। সঠিক সময়ে দুধটা ভালো পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, তারপর সঠিক সময় দুধ দহন না করলে কি হয়? দুধ কম বেশি হতে পারে। দুধ কম বেশি হতে পারে। এটা বেশিরভাগ কম বেশি হওয়ার কারণ এই সঠিক টাইম না হওয়ার কারণে। কোনোদিন 7টার সময়, কোনোদিন 9টা 10টা, এবারে যে কোনো ব্যালেন্স নাই সময়ের। ব্যালেন্সটা করতে হবে, তাহলে সঠিকভাবে দুধ পাওয়া যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সঠিক সময় দুধ দহন না করলে দুধ আপ ডাউন করতেই পারে। এবং অনেকেই 7টার সময়, অনেকে 10টার সময়, আবার হুট করে কাজ কাম শেষ করে 1টার সময় দুধ দহন করে, এর ফলে দুধটা আপ ডাউন করে। এই যে দেখুন গরুর বানগুলো অর্থাৎ বাঁটগুলো কত সুন্দরভাবে, এই সব গরু দুধ বেশি দিয়ে থাকে। এই গরুটা বেশি বড় না, খালি হাতির সমান গরু হলেই হবে না। হাতির সমান গরু হলেই যে দুধ বেশি দিবে, আর হাতির সমান ছোট গরু হলে যে দুধ কম দিবে, এটা আসলে ভুল ধারণা। কারণ একটা দুগ্ধবতী গাভী চেনার উপায়গুলো হলো 4টি বাঁট অনেক সুন্দর। আমার বন্ধু সেই সঠিক সময়, এখন বাজে কয়টা আনুমানিক? এখন আনুমানিক বাজে হচ্ছে 9টা। 9টা 9টা 45। আচ্ছা, এই টাইমে আমার বন্ধু প্রতিনিয়ত প্রতিদিনই এইভাবে দুধ দহন করে থাকে। এর ফলে এই গরুটির সঠিক সময় মতন দুধ একই হারেই চলে আসে, একদিনও কম বেশি হয় না। 4 কেজি, বরং 4 কেজির উপরে হয়ে থাকে। কত সুন্দর 4টা মাঠ কত সুন্দরভাবে দুধ দহন করতেছে। তাহলে খামারি যারা নতুন প্রান্তিক খামারি, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে গেলে ভালো হতো। কত সুন্দরভাবে দুধের কোয়ালিটি ভালো আসছে। এই শীতের সময় আপনার গাভীকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম খাওয়াতে হবে এবং কাঁচা ঘাস খাওয়াতে হবে। ক্যালসিয়াম না খাওয়ালে হয় না। বন্ধু তুমি কি ক্যালসিয়ামটা খাওয়াচ্ছ বর্তমানে? ওই যে ক্যাপসুলা। ও, এই ক্যাপসুলা ক্যালসিয়ামটা খাওয়ানো হচ্ছে, ক্যাপসিলা নাভানা কোম্পানির। হ্যাঁ, এই ক্যাপসুলাটা অনেক সুন্দর এবং অনেক মারাত্মক লেভেলের রেজাল্ট পাওয়া যাচ্ছে বর্তমানে। এটা হচ্ছে নাভানা ফার্মাসিউটিক্যাল এলটিডি। হ্যাঁ, এটা হচ্ছে একটা ইন্ডিয়ান কোম্পানি নাভানা, তবে মার্কেটে এটা ম্যানুফ্যাকচার্ড বাই জিনেক্স অ্যানিম্যাল হেলথ ইন্ডিয়ান প্রোভাইডেড লিমিটেড ক্যাপসুলা। দর্শক দুধ কিভাবে বান দিয়ে আসতেছে দেখেন, মনে হচ্ছে এই চারের পাইপ নাকি বন্ধু, চারের পাইপের মতন আসছে। হ্যাঁ, চারের পাইপের মতন। এটা হচ্ছে 213 নম্বর বুলের বাচ্চা, ওই গাভীটির বাচ্চা এইটা। মার্শাল্লাহ, অনেক সুন্দর ব্রাকের প্রজনী। ব্রাক সর্বদা সময় বেস্ট কোয়ালিটির বাচ্চায় দিয়ে থাকে, অনেক সুন্দর বাচ্চা, তবে শীতে ভাগকুল মেরে গেছে। দর্শক, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই
লাইক কমেন্ট শেয়ার এবং আপনার মন্তব্য করে যাবেন, কারণ আপনার মন্তব্যের উপর ভিত্তি করবে আমার ভিডিও। আপনি অবশ্যই সুন্দরভাবে গঠনমূলক কমেন্ট করে যাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘুরে আসবেন এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইব করার পরে অবশ্যই অল করে রাখলে অবশ্যই আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করে আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং এই যে দুধ দেখেন, এক বালতি প্রায় ভরে গেছে, আবার এক বালতি। গরুটা অনেক লাফালাফি করতেছে আমার ভিডিও করার কারণে। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।